এই সুন্দরী মেয়েটা একটা অদ্ভুত শক্তি নিয়ে জন্ম নিয়েছে। সে যে কোনো কিছু ঘটার আগেই সেটার ভবিষ্যৎ দেখতে পায়। কিন্তু সমস্যা হলো, সে যদি কখনো কোনো পুরুষের সাথে রাত কাটায় তাহলে তার এই অলৌকিক শক্তিটা আর থাকবে না। কিন্তু তার জীবনে এমন এক পরিস্থিতি আসে যখন তাকে সত্যি এক পুরুষের সাথে রাত কাটাতে হয়। তাহলে সে কি আসলেই তার শক্তিটা হারিয়ে ফেলবে, নাকি এভাবেই ভবিষ্যৎ দেখে দেখে সে তার রাজ্যকে সব শত্রুদের হাত থেকে রক্ষা করবে? তো চলুন আর কথা না বাড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করে আসি। আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা। তখন মিশরে কোনো রাজা ছিল না, এমনকি পিরামিডও ছিল না। মিশরবাসীরা তখন কয়েকটা দলের মতো হয়ে বসবাস করত। সেই সময় একটা দলের সর্দার, যার নাম ছিল মেমন, সে মিশরবাসীদের সাথে যুদ্ধ করে তাদের পরাজিত করে ফেলে। আর সে এক এক করে সেখানকার জায়গাগুলো নিজের দখলে নিয়ে আসে। আসলে সে পুরো মিশরটাকে নিজের দখলে নিয়ে নিতে চায়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সে এই পর্যন্ত যতগুলো যুদ্ধে গিয়েছে সবগুলোতেই সে জয়ী হয়েছে। আর এসব যুদ্ধে মেমনের জয়ী হওয়ার কারণ ছিল ক্রিসেন্ডা। ক্রিসেন্ডা একজন রাজকন্যা ছিল, তার ভেতরে অদ্ভুত এক পাওয়ার ছিল। এমনকি সে ভবিষ্যতও বলে দিতে পারত। তাই সে আগেই মেমনকে বলে দিতে পারত যে যুদ্ধে কি হতে চলেছে। আর মেমনও ক্রিসেন্ডার ভবিষ্যৎবাণী অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি নিত। আর এই কারণেই সে যুদ্ধে কখনোই হারত না। এদিকে সেখানে অল্প কিছু লোক আছে যারা নিজেদের মতো করে জীবন কাটাতো, মানে তারা স্বাধীন ছিল। মেনন এদের সাথেও যুদ্ধ করতে চায়, কিন্তু ওই লোকগুলো মেননের সাথে যুদ্ধ করতে চায় না, কারণ তারা সবাই জানতো মেনন কিভাবে প্রতিটা যুদ্ধে জিতে যায় আর এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। তারা এটা ভালোভাবেই বুঝে গিয়েছিল, তারা যতই চেষ্টা করুক না কেন কোনোভাবেই তারা মেমনের সাথে যুদ্ধে জিততে পারবে না। মেমন আগে থেকেই বুঝে যাবে যে যুদ্ধে আসলে কি হতে চলেছে। এখন তারা কেউই মেমনের সাথে যুদ্ধ করতে না চাইলেও তাদের দলের সর্দার ফেরন তার সাথে যুদ্ধ করতে চায়। এই জন্য তারা তাদের এলাকার 3 জন খুনিকে ডেকে পাঠায়, যেন সেই খুনিরা সেই রাজকন্যাকে লুকিয়ে খুন করতে পারে। এই দলের সর্দার ফেরন জানতো যতদিন ক্রিসেন্ডা বেঁচে থাকবে ততদিন তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব নয়। তাই সে ক্রিসেন্ডাকে মারার সিদ্ধান্ত নেয়। তো যে 3 জন খুনিকে ডেকে পাঠানো হয়েছিল তাদের মধ্যে ম্যাথিউস ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। এরপর সর্দার ফেরন ম্যাথিউসকে বলে, তোমার কাজ হলো ক্রিসেন্ডাকে মেরে ফেলা। আর এই কাজের জন্য ফেরন তাকে অনেকগুলো দামি রত্ন উপহার দেয়। কিন্তু তাদের এই কাজে ফেরনের ছেলে মোটেও খুশি হয় না, কেননা সে চায় সবাই যেন মেমনের সাথে হাত মেলায়। এর পরের দিন ম্যাথিউস আর তার ভাই ও তাদের একজন সাথীকে নিয়ে মেমনের তাঁবুতে গিয়ে পৌঁছায়। তারা ওই তাঁবুতে গিয়ে ক্রিসেন্ডাকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা ক্রিসেন্ডাকে খুঁজে পাওয়ার আগে মেমনের সৈন্যরা তাদের উপরে হামলা করে। এই হামলায় ম্যাথিউসের সাথীরা মারা যায়, আর তার ভাইকে মেমনের সৈন্যরা বন্দি করে ফেলে। অন্যদিকে ম্যাথিউস কোনোরকমে ক্রিসেন্ডার তাঁবুর ভেতরে ঢুকে পড়ে। সে যখনই ক্রিসেন্ডাকে তীর মারতে যাবে ঠিক তখনই মেমনের সৈন্যরা সেখানে চলে আসে, আর তারপর তারা ম্যাথিউসকে বন্দি করে রাজা মেমনের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে ম্যাথিউস দেখে তাদেরকে এখানে যেই সর্দার ফেরন পাঠিয়েছিল তাকে তার ছেলে মেরে ফেলেছে, আর এখন সে মেমনের সাথে হাত মিলিয়েছে। এরপর দেখা যায় মেমন ম্যাথিউসের সামনে তার ভাইকে খুব নৃশংসভাবে মেরে ফেলে। এরপর যখন সে ম্যাথিউসকে মারতে যাবে ঠিক তখনই সেখানে ক্রিসেন্ডা চলে আসে। ক্রিসেন্ডা সেখানে এসে বলে, তুমি যদি একে মেরে ফেলো তাহলে এখানে একটা দুর্ঘটনা ঘটবে, আর আজ পর্যন্ত আমরা যা যা জিতেছি সব কিছুই আমরা হারিয়ে ফেলবো, কারণ এর উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে। এদিকে মেমন খুবই লোভী প্রকৃতির একটা মানুষ, আর তাছাড়া সে জানে ক্রিসেন্ডা কখনোই মিথ্যা কথা বলে না। তাই সে বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় যে সে ম্যাথিউসকে নিজের হাতে মারবে না। এরপর দেখা যায় মেমনের সৈন্যরা ম্যাথিউস ও অন্য একটা চোরকে মাটির নিচে পুঁতে রাখে। তাদের পুরো শরীরটা মাটির নিচে রেখে শুধু মাথাটাই বাইরে বের করে রাখা হয়। তাদেরকে যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে অনেক মাংসালী লাল পিঁপড়া ছিল। ওই পিঁপড়েরা মানুষের মাংস খেয়ে তাদেরকে কঙ্কাল বানিয়ে দিত। এদিকে দেখা যায় সেই পিঁপড়াগুলো আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। তখন সেই চোর কোনোভাবেই মাটির নিচ থেকে বের হয়ে আসে, আর তারপর সে ম্যাথিউসকেও মাটির নিচ থেকে বের করে নেয়। এরপর ম্যাথিউস সিদ্ধান্ত নেয় সে তার ভাই ও তার সাথীদের মৃত্যুর প্রতিশোধ নেবে। অন্যদিকে দেখা যায় মেমন অন্যান্য রাজ্যগুলোর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এবারও ক্রিসেন্ডা তাকে নিষেধ করে। সে তাকে বলে, যুদ্ধ করে আমরা কখনোই কোনো শান্তি আনতে পারবো না, তুমি আর যুদ্ধ করো না। তখন মেমন তাকে বলে, আমি পুরো মিশরের রাজা হতে চাই, আর তারপর আমি তোমাকে বিয়ে করব। ক্রিসেন্ডা মেমনকে বলে, তুমি তো জানো আমি যদি কোনো পুরুষের সাথে রাত কাটাই তাহলে আমার এই ভবিষ্যৎ দেখার শক্তি আমি হারিয়ে ফেলবো। এই কথা শুনে মেমন ক্রিসেন্ডাকে বলে, একবার যদি আমি পুরো দুনিয়াকে জিতে নিতে পারি তাহলে তোমার এই শক্তির আর কোনো দরকার হবে না। অন্যদিকে দেখা যায় ম্যাথিউস আবারও মেমনের রাজ্যে ঢুকে পড়েছে। সে যখন একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করছিল তখন সেখানে একটা বাচ্চা ছেলে এসে তার কাছ থেকে সেই রত্নের ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। আর এটা সেই রত্নের ব্যাগ যেটা সর্দার ফেরন ম্যাথিউস ক্রিসেন্ডাকে মেরে ফেলার জন্য দিয়েছিল।
তো যাই হোক, ম্যাথিউস ওই বাচ্চা ছেলেটার পিছু করতে শুরু করে, কিন্তু বাচ্চাটা শহরের সব অলিগলি ভালোভাবে চেনার কারণে ম্যাথিউস তার সাথে পেরে উঠছিল না। কিন্তু শেষমেশ ম্যাথিউস ছেলেটাকে ধরে ফেলতে সক্ষম হয়। ওই ছেলেটার কাছ থেকে ব্যাগটা ছিনিয়ে নেয় সে। কিন্তু যেহেতু ওই বাচ্চা ছেলেটা মেমনের রাজ্যের পুরো অলিগলি খুব ভালোভাবেই চেনে, তাই ম্যাথিউস তাকে বলে, তুমি যদি আমাকে মেমনের প্রাসাদের ভেতরে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে খুব দামি একটা পাথর দেব। তার এই কথা শুনে বাচ্চা ছেলেটা ম্যাথিউসকে প্রাসাদের ভেতরে নিয়ে যায়। সেখানে ম্যাথিউস একজন বয়স্ক লোককে দেখতে পায়। সে প্রাসাদের ভেতরে বারুদ বানাচ্ছিল। ম্যাথিউস ওই বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করে মেমনকে কোথায় পাওয়া যাবে, কিন্তু এই বৃদ্ধ লোকটা ম্যাথিউসের কথার উত্তর দিতে রাজিই হচ্ছিল না। এজন্য ম্যাথিউস একটা তলোয়ার নিয়ে লোকটার গলায় ধরে। তখন লোকটা বাধ্য হয়ে তাকে বলে, মেমন এখন তো সৈন্যদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাকে সেখানে গেলেই পাওয়া যাবে। এরপর সেই বাচ্চা ছেলেটা ম্যাথিউসকে সেই জায়গাটাতে নিয়ে যায়, আর সেই জায়গায় যাওয়ার আগে ম্যাথিউস ছেলেটাকে একটা দামি পাথর দিয়ে যায় আর বলে, এটা তোমার উপহার। এরপরে দেখা যায় যখনই ম্যাথিউস মেমনকে তীর মারতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় মেমনের সৈন্যরা সেই ছেলেটাকে ধরে এনেছে, যে ছেলেটা কিনা ম্যাথিউসকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তারা ছেলেটার কাছ থেকে সেই দামি পাথরটা পায়। এটা দেখে তারা ভাবে ছেলেটা হয়তো এখানে চুরি করতে এসেছিল। তখন মেমন তার সৈন্যদেরকে বলে ছেলেটার হাত কেটে ফেলতে। সৈন্যরা ছেলেটার হাত কাটতে গেলেই ম্যাথিউস তার তীরের নিশানা মেমনের দিক থেকে সরিয়ে নিয়ে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে ফেলে। এদিকে ঠিক তখনই মেমনের সৈন্যরা ম্যাথিউসকে দেখে ফেলে আর তারপর তার দিকে তীর ছুটতে থাকে। তাদের হাত থেকে বাঁচার জন্য ম্যাথিউস একটা প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে। এটাই ছিল রাজকন্যা ক্রিসেন্ডার গোসল করার ঘর। ম্যাথিউস ক্রিসেন্ডাকে দেখতে পেয়ে তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। ম্যাথিউস আসলে জানতো সে যদি ক্রিসেন্ডাকে তুলে নিয়ে যায় তাহলে মেমন অবশ্যই তাকে উদ্ধার করার জন্য আসবে, আর তখনই সেই সুযোগে ম্যাথিউস তাকে মেরে ফেলবে, আর এরপর সে ক্রিসেন্ডাকেও মেরে ফেলবে। তো তারপর সে ক্রিসেন্ডাকে নিয়ে ভ্যালু অফ ডেথের দিকে চলে যায়। ভ্যালু অফ ডেথ হলো মৃত্যুর জায়গা, যেখানে একবার গেলে জীবিত ফিরে আসতে পারে না কেউই। একমাত্র তারাই সেখানে যেতে পারে যারা সেখানকার রাস্তা চেনে। এদিকে সেখানে যাওয়ার পর রাতে যখন ম্যাথিউস ঘুমাচ্ছিল তখন ক্রিসেন্ডা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যাথিউস তাকে ধরে ফেলে আর তারপর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি মেমনের কাছে ফিরে যেতে চাও? তার এই কথার উত্তরে ক্রিসেন্ডা বলে, না, মেমন আমাকে ছোটবেলা থেকে বন্দি করে রেখেছে। এরপর ম্যাথিউস তাকে জিজ্ঞাসা করে, তুমি সেদিন তাঁবুর ভেতরে কেন আমার জীবন বাঁচিয়েছিলে? ক্রিসেন্ডা তাকে বলে, আমি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম যে তুমি আমাকে মেমনের প্রাসাদ থেকে বাইরে বের করে নিয়ে আসবে। এই কথা শুনে ম্যাথিউস তাকে বলে, তুমি এখান থেকে চাইলে চলে যেতে পারো, তবে মনে রাখবে এই পৃথিবীতে আমার চাইতে অনেক খারাপ মানুষ আছে, তারা তোমাকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। কিন্তু ক্রিসেন্ডা বুঝতে পারে যে সে ম্যাথিউসের কাছে সুরক্ষিত, তাই সে সেখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। পরদিন সকালে ম্যাথিউস দেখতে পায় যে মেমনের সৈন্যরা তাকে মারার জন্য সেখানে চলে এসেছে। তো এটা দেখে ম্যাথিউস সেই সৈন্যদের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সেদিকে যাওয়ার সময় সে বুঝতে পারে মরুভূমিতে বালির ঝড় উঠতে চলেছে, তাই সে চোখে একটা কাপড় বেঁধে নেয়। কিন্তু এই বিষয়টা মেমনের সৈন্যরা বুঝতে পারে না। এদিকে যখন ম্যাথিউস ওই সৈন্যদের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই বালির ঝড় শুরু হয়ে যায়, যার কারণে মেমনের সৈন্যরা কিছুই দেখতে পারছিল না। আর এই সুযোগে ম্যাথিউস সব সৈন্যদেরকে মেরে ফেলে, কিন্তু মেমনের একজন প্রিয় সৈন্যকে সে কাকড়ার বিষ দিয়ে তৈরি একটা তীর দিয়েছিল। সেই সৈন্যটা মারা যাওয়ার আগেই সেই বিষ মাখানো তীর ম্যাথিউসের শরীরে ঢুকিয়ে দেয়, যার কারণে ম্যাথিউসের সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। আর বিষ এতটাই শক্তিশালী ছিল যে এটা থেকে বাঁচা প্রায় অসম্ভব। এরপর দেখা যায় ক্রিসেন্ডা তার জাদুর সাহায্যে ম্যাথিউসের শরীর থেকে সমস্ত বিষ বের করে ফেলে, আর এর কারণে ম্যাথিউসের প্রাণ বেঁচে যায়। তো পরদিন সে মেমনকে একটা বার্তা পাঠায়। মেমন বুঝতে পারে ম্যাথিউস তার সব সৈন্যদেরকে মেরে ফেলেছে, কিন্তু মেমন তার সৈন্যদের কাছে মিথ্যা কথা বলে। সে বলে তার পাঠানো সৈন্যরা ম্যাথিউসকে মেরে ফেলেছে। তারপর মেমনের প্রধান সেনাপতি তাকে বারবার জিজ্ঞাসা করে, ক্রিসেন্ডা কোথায়? মেমন তখন তাকে মিথ্যা কথা বলে। সে বলে তার শরীরটা বেশি ভালো নেই, এজন্য সে প্রাসাদের বাইরে বের হয় না। আসলে মেমন এদের কাউকেই বলেনি যে ম্যাথিউস ক্রিসেন্ডাকে বন্দি করে রেখেছে। মেমনের সৈন্যরা ক্রিসেন্ডাকে খুব বিশ্বাস করত, শুধুমাত্র ক্রিসেন্ডা মেমনের সাথে ছিল বলেই তারা মেমনের সাথেই আছে। কিন্তু পরপর কয়েকদিন ক্রিসেন্ডাকে না দেখতে পেয়ে তাদের মনে সন্দেহ বাসা বাঁধে। এরপর দেখা যায় ম্যাথিউসের সাথে ক্রিসেন্ডা আর সেই চোর লোকটা মরুভূমিতে পানির খোঁজ করছিল, আর তখনই তাদের চোখের সামনে একটা বড় ধরনের ব্লাস্ট হয়। সেখানে পৌঁছে ম্যাথিউস দেখে মেমনের জন্য যেই লোকটা বারুদ বানাতো সেই লোকটা প্রাসাদ ছেড়ে পালিয়ে এসেছে। সে বয়স্ক লোকটা ম্যাথিউস আর ক্রিসেন্ডাকে দেখে খুব খুশি হয়। এরপর তারা চারজন মিলে আবারও পানির সন্ধানে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা একটা জায়গায় পানিও পেয়ে যায়। তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেয়। তখন সেখানে কিছু সৈন্য চলে আসে আর তারা তাদেরকে আটকে ফেলে। সেই সৈন্যরা তাদেরকে বন্দি করে একটা জায়গায় নিয়ে যায়। ওখানে যাওয়ার পর তারা দেখতে পায় একটা বড় দল মেমনের থেকে পালিয়ে বাস করছিল। সেই দলে যে রাজা ছিল সে আগে থেকেই ম্যাথিউসকে চিনত, কিন্তু তারা কেউ কাউকেই পছন্দ করতো না। ওই রাজা তখন তার লোকদেরকে বলে ক্রিসেন্ডাকে তার কাছে নিয়ে আসতে,
আর এটা জানতে পেরে ম্যাথিউস বলে, ক্রিসেন্ডাকে কিছু করার আগে আমার সাথে লড়াই করতে হবে। তার পরপরই ম্যাথিউসের সাথে রাজা যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে রাজা খুবই শক্তিশালী থাকার পরেও ম্যাথিউস তাকে হারাতে সক্ষম হয়। ম্যাথিউস তাকে বলে, তোমার আর আমার শত্রু একজনই, তাই আমাদের উচিত নিজেদের মধ্যে লড়াই না করে একে অপরের পাশে থাকা আর মেমনের বিরুদ্ধে যুদ্ধ করা। সেই রাজা এই কথা শুনে ম্যাথিউসের কথায় রাজি হয়ে যায় আর তারপর তাকে সেখানেই থেকে যেতে বলে। কিন্তু ওই রাতেই ক্রিসেন্ডা একটা ভবিষ্যৎ দেখতে পায়। সে দেখে তারা যেখানে আছে সেই জায়গাটা মেমনের সৈন্যরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। এসব দেখে ক্রিসেন্ডা দ্রুত ম্যাথিউসের কাছে যায় আর তারপর তাকে এই ব্যাপারে সবকিছুই খুলে বলে। তখন ম্যাথিউস তাকে বলে, তুমি দেখো মেমন আমার হাতেই মরবে। ঠিক তখনই ক্রিসেন্ডা আরও একটা ভবিষ্যৎ দেখে। সে দেখে মেমনের সৈন্যরা ম্যাথিউসকে তীর মেরেছে আর তখনই ম্যাথিউস তার জীবনের শেষ নিঃশ্বাস নিতে শুরু করে দেয়। এই ভবিষ্যৎটা দেখার পরপরই সে এটা ম্যাথিউসকে জানিয়ে দেয়। ম্যাথিউস তাকে বলে, তুমি চিন্তা করো না, এমন কিছুই হবে না। এরপর দেখা যায় ম্যাথিউস আর ক্রিসেন্ডা দুজনার খুব কাছাকাছি চলে যায় আর তারপর তারা একসঙ্গে রাত কাটায়। এরপর দেখা যায় ওই রাতেই ক্রিসেন্ডা কাউকেই কিছু না জানিয়ে মেমনের প্রাসাদের দিকে চলে যায়, কারণ সে চায় না তার জন্য নিষ্পাপ কিছু মানুষের প্রাণ হারাক। তখন সে ঠিক করে সে মেমনের প্রাসাদের দিকে যাবে, কারণ সে চায় না ক্রিসেন্ডাকে আবার মেমন বন্দি করে রাখুক। এদিকে ম্যাথিউস যখন যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে ঠিক তখনই ওই দলের রাজা তাকে বলে, দাঁড়াও, আমরাও তোমার সাথে যাব। এদিকে দেখা যায় মেমনের প্রাসাদের সৈন্যরা মেমনকে বারবার ক্রিসেন্ডার ব্যাপারে জিজ্ঞাসা করছে, কিন্তু সে তাদেরকে কোনো উত্তরই দিতে পারছে না। ঠিক তখনই সেখানে ক্রিসেন্ডা এসে উপস্থিত হয়। তারপর সে বলে, আগামী দিনের যুদ্ধে নিশ্চয়ই আমরা জিতব, শত্রুরা নিজে থেকে এখানে আসবে। তো তখন সবাই ক্রিসেন্ডাকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়, কিন্তু দেখা যায় মেমন এবার আর ক্রিসেন্ডার কথাই বিশ্বাস করতে পারে না, কারণ সে ধরেই নিয়েছে ক্রিসেন্ডা হয়তো তার শক্তি হারিয়ে ফেলেছে। তাই সে তাকে পরীক্ষা করার জন্য তার সৈন্যদেরকে 6টা মাটির কলস আনতে বলে। তার মধ্যে 4টা কলসিতে সাপ ছিল আর 2টা কলসি খালি ছিল। তখন মেমন ক্রিসেন্ডাকে বলে, যে কলসে সাপ নেই তোমাকে সেই কলসিতেই হাত দিতে হবে। অন্যদিকে দেখা যায় ম্যাথিউস আর তার সাথীরা রাতের অন্ধকারে প্রাসাদে ঢুকে পড়েছে আর সেই লোকটা যে বারুদ তৈরি করত সে বারুদগুলোকে প্রাসাদের চারপাশে ছড়িয়ে দেয়। এদিকে দেখা যায় যেখানে মেমন ক্রিসেন্ডার পরীক্ষা নিচ্ছিল সেখানে ক্রিসেন্ডা একটা সাপ ভর্তি করা কলসে হাত ঢুকিয়ে দেয় আর একটা সাপ বের হয়ে বলে, তুমি একজন খারাপ রাজা। মেমন রাগে ক্রিসেন্ডাকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে ম্যাথিউস চলে আসে। তখন তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর একটা লড়াই হয়। তখন সেখানে মেমনের একজন সৈন্য এসে ম্যাথিউসকে তীর মারে আর এই দৃশ্যটাই ক্রিসেন্ডা তার ভবিষ্যৎবাণীতেই দেখেছিল। তাই এই সৈন্যকে তীর মারতে দেখে ক্রিসেন্ডা ছুটে এসে তীর আর ম্যাথিউসের মাঝখানে এসে দাঁড়ায়, কিন্তু ম্যাথিউস তাকে সরিয়ে তার পিঠটা তীরের দিকে ঘুরিয়ে দেয়, ফলে ওই তীরটা তার পিঠে আটকে যায়। এরপর ম্যাথিউস সেখানে পড়ে থাকা একটা ধনুক তুলে নেয় আর তার পিঠে আটকে থাকা তীরটা নিয়ে মেমনের দিকে ছুড়ে দেয়। মেমন সেটাকে আটকাবার চেষ্টা করে, কিন্তু তীরের গতি এতটাই ছিল যে সে সেটাকে আটকাতে পারে না, ফলে ওই তীরটা সোজা গিয়ে তার বুকে লেগে যায়। সে তখনই নিচে পড়ে যায়। এদিকে তারা যে প্রাসাদের চারপাশ দিয়ে বারুদ রেখেছিল সেটাতে আগুন ধরিয়ে দেয়, যার কারণে প্রাসাদের চারিদিকে আগুন লেগে যায়। আর তখন দেখা যায় মেমন উপর থেকে সেই আগুনের মধ্যে পড়ে যায়। ওই আগুনের মধ্যে পড়ে মেমন একেবারেই ছাই হয়ে যায়। মেমনের মৃত্যুর পর ম্যাথিউসকে সবাই ওই রাজ্যের রাজা বলেই মেনে নেয়। ক্রিসেন্ডা তাকে বলে, আমাদের রাজ্য এবার সুখ আর শান্তিতে ভরে উঠবে। তখন ম্যাথিউস তাকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি তুমি আমার সাথে রাত কাটানোর ফলে তোমার সব শক্তি হারিয়ে ফেলেছ। উত্তরে ক্রিসেন্ডা ম্যাথিউসকে বলে, এগুলো সবই মিথ্যা কথা, আমার শক্তি আগের মতোই আছে। আমি আসলে মেমনকে আমার থেকে দূরে সরিয়ে রাখার জন্যই এমন মিথ্যা কথা বলেছি। তখন ম্যাথিউস তাকে আবারও জিজ্ঞাসা করে, আমাদের রাজ্যে কতদিন পর্যন্ত সুখ শান্তি বিদ্যমান থাকবে? উত্তরে ক্রিসেন্ডা বলে, সুখ শান্তি সবসময় থাকে। এরপর ম্যাথিউস বলে, আমি আমার রাজ্য থেকে কখনোই সুখ শান্তি হারাতে দেব না। আর এমন একটা দৃশ্যের মাধ্যমেই আমাদের আজকের এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন ছিল আমাদের আজকের এই গল্পটা সেটা জানাতে একদমই ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।